লায়লাকে কেন পছন্দ হলো? পছন্দ হলো ওর সাথে তো প্রথম দেখাতেই রিলেশনে যাইনি আমি, বা ওর সাথে প্রপোজও করেনি আমাকে প্রথমে, আমি ওকে প্রপোজ করিনি প্রথমে। আমাদের ফ্রেন্ডশিপটা হলো যে ও আমার বলতো যে আমি এই ওয়ার্ল্ডের প্রিন্স মামুনের সবচাইতে বড় ডাই হার্ট ফ্যান, এটাও বলতো আমাকে, যে আমার চেয়ে বড় তুমি ফ্যান দেখবা না পৃথিবীতে। আমি মানতাম যে ঠিক আছে, তুমি আমার সবচেয়ে বড় ফ্যান। অ্যান্ড ও ওই হিসাবে আমাকে যখন গিফট গুলো করতো আমিও অ্যাকসেপ্ট করে নিতাম। অ্যান্ড আমিও আস্তে আস্তে ওর প্রতি আমার অ্যাটেনশন যাওয়া শুরু করলো, আস্তে আস্তে ওর প্রতি উইক হতে শুরু করলাম যে একটা মানুষ মানে কতটা নিঃস্বার্থে ভালোবাসতে পারলে আমাকে এত কিছু গিফট করতেছে, আমাকে এটা দিচ্ছে সেটা দিচ্ছে, আমার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যা লাগতেছে সেটা গিফট করতেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। সো লাইভে যখন গিফট করতেছে সেটাও, যে গিফট করতেছে সেও কিন্তু টাকা খরচ করেই গিফট করতেছে। লাইভে যে গিফট করে সে আমাকে যখন আমার এক একটা পিকেতে মানে ব্যাটেল খেলে, যখন আমি তখন বাংলাদেশের বাইরে ব্যাটেল খেলতাম, বাংলাদেশের বাইরের যে ব্যাটেল খেলা কি জিনিস? ব্যাটেল খেলা হচ্ছে মানে প্রতিযোগিতা, কি ধরনের? একসাথে ডুয়েট লাইভ করতাম, 5 মিনিটের একটা সময় থাকতো, এই সময়ের মধ্যে এই কোন পাশে সবচেয়ে বেশি গিফট পড়ে, যেই পাশে সবচেয়ে বেশি গিফট থাকবে সে হচ্ছে উইনার। তো এরকম পিকে চলতো। আমি বাংলাদেশের বাইরে যারা ছিল কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সাথে ইন্ডিয়ান যারা ছিল, পাকিস্তানি যারা ছিল, তাদের সাথে আমি ব্যাটেল খেলতাম, তাদের সাথে ব্যাটেল মানে হচ্ছে যুদ্ধ, তাদের সাথে যুদ্ধ করতাম লাইভে, ডুয়েট লাইভে। তো আমি উইন হতাম। তো এখানে হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হইতো ওদের। তো ওই গিফট গুলো কি শুধু বাংলাদেশিরা দিত নাকি বিভিন্ন দেশ থেকে? আমাকে যারা গিফট করতো তারা বেশিরভাগ মানুষ ছিল প্রবাসী, তারা বাংলাদেশের বাইরে সেটেলড, তাদের ফুল ফ্যামিলি নিয়ে সেটেলড, তারা বাংলাদেশকে খুব ভালোবাসে এন্ড বাংলাদেশের ফ্ল্যাগটাকে অনেক ভালোভাবে দেখতে চায়। ঠিক মেয়েরা বেশি ছিল না ছেলেরা, ভাইয়েরা, নূর কামাল ভাই ছিল, কিং ভাই ছিল, তারপর জামান ভাই ছিল, আরো অনেক ভাইয়েরা ছিল, ফ্রেন্ডসরা ছিল, তারা অনেক সাপোর্ট করতো আমাকে। আমার এক একটা লাইভে 50,000 60,000 করে গিফট করতো, যেটার বাংলা টাকা কাউন্ট করতে গেলে 1 লাখ 1.5 লাখ টাকা, মানে 5 মিনিটে 1 লাখ 1.5 লাখ টাকা আমার ব্রোডে এমনি উঠতো। আমি দেখতাম যে আমাকে একজন 1 লাখ টাকা দিচ্ছে 5 মিনিটের মধ্যে, দিল, আমি উইনার। তো এরকম ভাবে লাইফটা চলতেছিল, এরকম ভাবে লাইফ করতাম, এরকম ভাবে এই জীবনটা চলতেছিল। ইভেন আরেকটা মজার বিষয় যেটা, লায়লার সাথে যখন আমার ফার্স্ট পরিচয় মানে কথা বলা শুরু হয়, ও তো আমাকে অনেক আগে থেকে ফলো করতো, অনেক আগে থেকে আমাকে কমেন্টস করতো। তো ওরকম ভাবে আমি নোটিস করি নাই, কিন্তু ওর কমেন্টসগুলো আমি নোটিস করতাম, কারণ ওর কমেন্টসগুলো একটু কালারফুল থাকতো, হার্টগুলো পার্পল কালারের হার্ট ইউজ করতো, অন্য একটু ডিফারেন্ট ভাবে কমেন্টস করতো, ওর কমেন্টসগুলো চোখে পড়তো। তো ওর কমেন্টসগুলো সবসময় আমি রিপ্লাই করতাম, কিন্তু ইনবক্সে পার্সোনালি কখনো কথা বলা হয় নাই। তো একদিন রাতে কথা বলা হলো কি নিয়ে, একটা ওর বাসার পেটস নিয়ে, ডগ। আমি আবার পেটস লাভার অনেক। কে বেশি পেট লাভার, আপনি না লায়লা? ও পছন্দ করে, আমিও পেটস লাভার, সেম। ওর বাসাতেও অনেক পেটস, আমিও অনেক পেটস পছন্দ করি, আমার বাসাতেও অনেক পেটস